নমস্কার, সকলকে স্বাগত জানাই। বোগেনভেলিয়ার বাড়িতে বাড়তে বাড়তে এত ভ্যারাইটি, কিন্তু তবুও যখন নতুন কিছু দেখি মন মানে না, বলতে যা বোঝায় সত্যিই তাই। তো আরও গাছ সংগ্রহ করলাম, 3টি গাছ সংগ্রহ করেছি। 3টি গাছের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই কি কি আমার সংগ্রহে যুক্ত হলো। এই ভ্যারাইটিটা হচ্ছে ক্রিস্টিনা। ক্রিস্টিনা ভারতবর্ষে অনেক বছর আগে এসেছে, কিন্তু আমার কাছে ছিল না। এর ফুলটা দেখুন, এর ফুলটার লালের মধ্যে অদ্ভুত একটা ভ্যারিগেশন আছে। লালের মধ্যে ভ্যারিগেটেড ফ্লাওয়ার খুব একটা নেই, যেগুলো আছে তার মধ্যে ক্রিস্টিনা অন্যতম। ক্রিস্টিনা এটা গ্রাফটেড গাছ, এখান থেকে গ্রাফটিং আছে। এটা রুটেড গাছ না নেওয়াটাই বেটার, এটাও একটু সেন্সিটিভ ভ্যারাইটির গাছ। ক্রিস্টিনা খুব সুন্দর ব্লুম করে, হেভি ব্লুমার, রিপিটেড ব্লুমার, দুর্দান্ত। দেখা যাক কতদিনে আমি গাছটাকে ম্যাচিওর করতে পারি। দ্বিতীয় যে ভ্যারাইটি, এই ভ্যারাইটিটা আমার একটা রয়েছে, কিন্তু তাও আমি একটা নিলাম। এটার নাম নিশ্চয়ই দেখে, ফুল দেখে চিনতে পারছেন, ইম্পেরিয়াল থাই ডিলাইট। ইম্পেরিয়াল থাই ডিলাইট একটা অসাধারণ ভ্যারাইটি। এই ভ্যারাইটিটাও গ্রাফটেড, এখান থেকে গ্রাফটিং আছে, এখনো ট্যাগও আমার কাটা হয়নি। এই ভ্যারাইটি যেটা আমার বাড়িতে রয়েছে তা সত্ত্বেও আমি একটা কিনলাম। কেন কিনলাম? যেটা রয়েছে আমার সেটা হচ্ছে রুটেড গাছ। রুটেড গাছটাকে আমি কিছুতেই ঠিকঠাক শেপে আনতে পারছি না, যদিও বয়স বেশি হয়নি, কিন্তু খুব একটা বলতে পারেন যে একটা রোগা পাতলা গাছ বলতে যা বোঝানো হয়। সেই গাছটার রুট স্টক এতটাই সরু যে তাকে আমি ঠিকঠাক কিছুতেই গ্রো করাতে পারছি না। এবং আমি যেটুকু দেখেছি যে ইম্পেরিয়াল থাই ডিলাইট যদি গ্রাফটেড গাছ হয় অনেক বেটার পারফর্ম করে, সেজন্য এটাকে একটা গ্রাফটেড ফর্মে নিয়েছি এবং আশা করছি এটা খুব ভালো রেজাল্ট পাবো এটা থেকে। তৃতীয় যে গাছটা রয়েছে এটা কায়াতা বা কায়াটা, যে অনেকেই প্রোনাউন্সিয়েশন করেন, আমি কায়াতাই বলছি। এই কায়াতা গাছ এটা অলমোস্ট রাউন্ড দ্য ইয়ার বলতে পারেন, এরকম একটা পিচ কালারের ফুল প্রডিউস করে। এর খুব একটা কালার চেঞ্জিং হয় না এবং হেভি ব্লুমার, রিপিটেড ব্লুমার। এটাও ভারতবর্ষে অনেক বছর আগে এসেছে, কিন্তু আমার সংগ্রহে ছিল না, তাই এটাকেও আমি সংগ্রহে যুক্ত করলাম আমার। এটাও গ্রাফটেড, রুট স্টক যদিও খুব একটা মোটা নয়, কিন্তু আশা করছি গ্রাফটেড ভ্যারাইটি তো, তাই এটাকে তাড়াতাড়ি গ্রো করানো যাবে। এই 3টে ভ্যারাইটি কিন্তু ভালো ব্লুম করে, খুব খুব সুন্দর ব্লুম করে, তাই আপনারাও সংগ্রহে রাখতে পারেন। বেশ, এবার এটার একটু পটিং সম্পর্কে বলি। এই গাছগুলি যেহেতু আমি ফিজিক্যালি গিয়ে কিনেছি, আমাদের এখানে যে নার্সারি রয়েছে শ্রীকৃষ্ণ নার্সারি, সেখান থেকে এগুলি পারচেজ করা। তাই এটা দেখতেই পাচ্ছেন একদম 5 ইঞ্চি পটের মধ্যে এটা রাখা আছে। এখনো পর্যন্ত এটার রুট বাউন্ড হয়নি, তাই এটাকে রিপটিং করার প্রয়োজন নেই। যখন এর নিচ দিকে যখন আমরা দেখব যে রুট এখান থেকে গ্রো করে গেছে, তখন এটা রুট বাউন্ডিং হয়ে যাবে, তারপর এটাকে রিপটিং করব। এখন আশা করছি এটাতে 2 মাসের মধ্যে খুব ভালোভাবেই এটা ব্লুমিং করবে, এবং যেহেতু এখন ব্লুমিং সিজন চলছে, প্রত্যেকটাতেই দেখুন ফুল রয়েছে, তাই এটাকে রিপটিং এর এই মুহূর্তে প্রয়োজন হবে না। আমার রেকমেন্ডেশন থাকবে, যদি আপনারা গাছ সংগ্রহ করতে চান তাহলে এই 3টি ভ্যারাইটিকে করতে পারেন। আর যদি স্পেস কম থাকে তাহলে অবশ্যই, যদি একটা করতে হয়, ইম্পেরিয়াল থাই ডিলাইটকে রাখবেন। দুর্ধর্ষ একটা ভ্যারাইটি, এটা অবশ্যই রাখতে পারেন। এগুলো যখন রিপোর্টিং করব, রিপোর্টিং এর সময় আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে এই 3টি গাছ আবার রিপোর্টিং করতে হয়। আমাদের সাথে থাকবেন রিপোর্টিং এর সময়। তাহলে আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই।